ভোজন রসিক আমরা ভাই। বাংলাদেশ রেলওয়ের কি অবস্থা রে ভাই, এটা দেখুন আপনারা, এটা একবার দেখুন। আপনারা যদি খুঁজে থাকেন এক ভিন্ন রকম রেল ভ্রমণ অভিজ্ঞতা, যদি জানালার পাশাপাশি দেখতে চান গ্রামীণ বাংলার অপরূপ সৌন্দর্য, তবে এই ট্রাভেল ব্লগটি আপনার জন্য। আজ আমি আপনাদের নিয়ে চলেছি ঢাকা থেকে জামালপুর ট্রেন ভ্রমণের এক রোমাঞ্চকর সফরে, যেখানে আছে প্রকৃতির শোভা, মানুষের গল্প, আর প্রতিটি স্টেশনে লুকানো এক একটি অনুভব। এই ভিডিওতে আপনি পাবেন ঢাকা টু জামালপুরের ট্রেনের সময়সূচি, টিকিট ব্যবস্থা, আমার লাইভ অভিজ্ঞতা এবং রেল লাইনের দুই পাশের অসাধারণ সব দৃশ্য, যা আপনার হৃদয় ছুঁয়ে যাবে। তো চলুন ট্রেনের সিটে বসে শুরু করি এক অসম্ভব সুন্দর ভ্রমণ কথা, যেটা শুধু একটা জার্নি না, এটা একটা বাংলাদেশ ঘুরে দেখার অনুভব। শুরুতেই আপনাদের জানাই আসসালামু আলাইকুম। এখন বাজে ভোর প্রায় 6:30টার মতো। বাসা থেকে বের হয়ে কমলাপুর রেল স্টেশন যাওয়ার জন্য সিএনজি ভাড়া করলাম, কারণ আমাদের জামালপুর যাওয়ার তিস্তা এক্সপ্রেস ট্রেন কমলাপুর রেল স্টেশন থেকে ছাড়ার সময় সকাল 7:30 বাজে। যেহেতু আমরা অনলাইনে একদিন আগে টিকিট কেটেছি, সেহেতু ওই রকম টেনশন নাই যে কীভাবে টিকিট কাটবো। তারপরও আপনাদের বলে রাখি, ট্রেনে অনলাইনে টিকিট কেটে রাখার চেষ্টা করবেন, তাহলে আপনাদের ভোগান্তি থাকবে না বললেই চলে। তো যাই হোক বন্ধুরা, কমলাপুর রেল স্টেশন গিয়ে দেখি ট্রেন আসতে নাকি প্রায় 1 ঘন্টার মতো বিলম্ব হবে। তো কী আর করার, যেহেতু খুব ভোরে বের হয়েছি, তাই বাসা থেকে কিছু খেয়েও আসতে পারি নাই। তাই ঠিক করলাম স্টেশনে বসে না থেকে যাই একটু চা নাস্তা করে নিই। চা নাস্তা খাওয়ার পর দেখে একটা ইঁদুর এইরকম গর্ত থেকে মাথা বের করছে, আবার গর্তে ঢুকছে, দেখে বেশ মজাই পাচ্ছিলাম। তারপর আবার স্টেশনে গিয়ে প্রায় 1 ঘন্টার মতো দাঁড়িয়ে থাকার পর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি প্ল্যাটফর্মে আসলো। আর ট্রেন আসার সাথে সাথেই আমি কোচের সন্ধানে নামলাম। যেহেতু কোচ নাম্বার ছিল ঘ, তাই আমরা তিস্তা এক্সপ্রেস ট্রেনটির প্রায় সামনেই আমাদের কোচটি পেলাম। সো গাইস, আমি এখন আমাদের কেবিনের ভিতরে, আর এই 4 নাম্বার ও 5 নাম্বার এই দুই সিটে আমরা যাচ্ছি। তো যাই হোক, ট্রেন কয়টার সময় ছাড়ে কি বা কোন সময় ছাড়ে আমি শিওর জানি না, কারণ ট্রেন ছিল 7:30টায় আর এখন 8:30 বাজে, মানে 1 ঘন্টা সময় লেট। কিন্তু ট্রেন ছাড়তে আরও কিছুটা বিলম্ব হওয়ায় ট্রেনের সামনে গিয়ে দেখি ইঞ্জিনের সাথে ট্রেনের কোচ লাগানোর একটা কাজ চলছে। তারপর আবার আমাদের সিটে চলে যাই, আর যাওয়ার কিছুক্ষণ পরেই আমাদের তিস্তা এক্সপ্রেস ট্রেনটি ছাড়লো। এখন আমি আপনাদের একবার ট্রেনটা একটু ঘুরে দেখাই। এখন আছে আমি শোভন চেয়ার কোচে, আর ঢাকা টু জামালপুর শোভন চেয়ারের টিকিট মূল্যটা হবে 175 টাকা, বা যদি অনলাইন থেকে টিকিট ক্রয় করেন তাহলে ভ্যাটসহ একটু বেশিও পড়তে পারে। এবং তাছাড়া আছে এসিএস 478 টাকা, এফ সিট আছে 322 টাকা, এস চেয়ার আছে 210 টাকা, আর সিগনো আছে 403 টাকা ইনক্লুডিং ভ্যাট সহ। এছাড়াও আপনারা আমার এই ভিডিও ডিসক্রিপশনটা একবার চেক করে নেবেন। আর এটা হচ্ছে আমাদের ঘ কোচের টয়লেট। তিস্তা এক্সপ্রেস ছাড়াও ঢাকা টু জামালপুরে আরও কয়েকটি ট্রেন হলো জামালপুর এক্সপ্রেস, অগ্নিবীণা এক্সপ্রেস, যমুনা এক্সপ্রেস ও ব্রহ্মপুত্র এক্সপ্রেস ইত্যাদি। সো গাইস, বিষয়টা হচ্ছে এখানে আমরা কমলাপুর রেল স্টেশনে আসি আপনার সকাল 6:30টার দিকে, আর ট্রেন ছাড়ার কথা 7:30টার সময়, কিন্তু সেখানে ট্রেন ছাড়ে আপনার 8:30, মানে 1 ঘন্টা ডিলে। মানে এই 1 ঘন্টা কিসের জন্য ডিলে হয়েছে ঠিক আছে, মানে এইটা যদি জানতে পারতাম তাহলে খুব ভালো হতো। এটা আমার ফার্স্ট জার্নি না, এর আগে আমি কয়েকবার ট্রেনে উঠেছি। আমার ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের রাজশাহী গিয়েছি, চিটাগাং গিয়েছি, কিন্তু এই জামালপুরে ফার্স্ট যাচ্ছি ট্রেনে। তো আপনাদের সাথে আমি আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করব। তো চলুন। এখন বলছি কেন আমরা জামালপুর আজকে ঘুরতে যাচ্ছি। মূলত জামালপুর যাচ্ছি জামালপুর তুলসীপুর ডিগ্রি কলেজের মাঠে গত 50 বছরেরও বেশি পুরনো ঐতিহ্যবাহী ঘোড়ার হাট দেখতে।
এই হাটটি নাকি গত 50 বছরেরও বেশি পুরনো, আর এই কারণে আজ যাচ্ছি জামালপুরে। তো গাইস, আর কিছুক্ষণের মধ্যেই আমরা মাত্র 5 থেকে 7 মিনিট লাগবে, এর ভিতরে আমরা বিমানবন্দর রেল স্টেশন পৌঁছে যাব। এটা হচ্ছে আমাদের ফার্স্ট রেল স্টেশন যেখানে ট্রেন থামবে। আমরা আমাদের ফার্স্ট স্টেশন বিমানবন্দর রেল স্টেশন পৌঁছে গেছি। তো গাইস, বিমানবন্দর রেল স্টেশন থেকে ট্রেন আবার ছাড়লো। একটা পার পিস এত কেন ভাই? কোম্পানি রেট। দাম তো একটু দেখি। চিকেন ফ্রাই আছে, চিকেন চপ, বার্গার। তারপর ট্রেনে বসে একটা বার্গার খেলাম, যেটার দাম ছিল 150 টাকা। আর খেতে খেতে জানালার বাইরের প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করাটা বেশ ভালোই লাগছিল। তো গাইস, নাস্তা শেষ করলাম। আর নাস্তা শেষ করার পর এখন ট্রেনের পাশে দরজায় এসে দাঁড়িয়েছি। আর দেখতে খুব ভালোই লাগছে, আপনার অনেক বাতাস আছে বাইরে। আর এখন আমরা পার হচ্ছি গাজীপুর। তারপর দেখতে দেখতে চলে আসলাম গাজীপুর জয়দেবপুর রেল স্টেশন। তো গাইস, এখন আছি আমরা গাজীপুর জয়দেবপুর জংশন, মানে গাজীপুর জয়দেবপুর রেল স্টেশনে। এখানে প্রায় 3 থেকে 4 মিনিট থাকার পর আমাদের এই তিস্তা এক্সপ্রেস ট্রেন আবার গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলো। এই দেখুন, ধীরে ধীরে শহরের কোলাহল পেছনে পড়ে যাচ্ছে। এখন চোখে পড়ছে সবুজে মোড়ানো গ্রাম বাংলা। মনে হচ্ছে যেন বাংলাদেশ নিজ হাতে এক আঁকা ছবি, আর আমি সেই ছবির ভিতর দিয়ে ছুটে চলেছি। এইমাত্র এই জায়গায় আমাদের এই ট্রেনটা থামলো, বুঝতে পারছি না কিছুর জন্য থামলো, আবার চলা শুরু করলো। এই মাত্রই চলা শুরু করলো, মানে খুবই আস্তে আস্তে চলতেছে। মানে বিষয়টা বুঝতে পারলাম না কিসের জন্য আর কি ট্রেন থামলো। সামনে কোনো ক্রসিং করছে না কি, এটা বুঝলাম না আর কি। ও, এইখানে আপনাদের কাজ চলতে আছে, হয়তো বা একটা ব্রিজের কাজ চলতেছে, এই কারণেই আপনার ট্রেন থেমে গেছে। তারপর হঠাৎ মেঘ কালো হয়ে বৃষ্টির আগমন, আর এই বৃষ্টিটাকে বেশ ভালোই উপলব্ধি করলাম। আমি ভাবতেও পারিনি যে এই ট্রেন জার্নিটা এত রোমাঞ্চকর হবে। রোদ বৃষ্টিতে আমার এই ট্রেন ভ্রমণ বেশ ছিল, তাই একটু ঘুমিয়েও নিলাম। আর এভাবেই চলছিল আমার ট্রেন ভ্রমণ। তারপর বৃষ্টি যে কখন শেষ হয়ে গেল তা টেরও পেলাম না। এরপর পৌঁছে গেলাম গফরগাঁও রেল স্টেশন। তো গাইস, এখন আছি আমি গফরগাঁও রেল স্টেশন। আর বৃষ্টি মোটামুটি বেশ ভালোই আছে, এখনও ফিরি বৃষ্টি পড়তেছে। আর এই তো আপনারা দেখেন একবার, আমি যদি একবার ঘুরাই ক্যামেরাটা। তো গাইস, এখন আছি আমরা গফরগাঁও রেল স্টেশন। আর এখান থেকে আপনার জামালপুর যেতে সময় লাগবে, আপনার জামালপুর যেতে লাগবে আরো ঘন্টা 2 মতো। বাংলাদেশ রেলওয়ের কি অবস্থা রে ভাই, এটা দেখুন আপনারা, এটা একবার দেখুন। মানে ট্রেনের কম্পাউন্ডের বা বগির দরজা খুলে পড়ে যাচ্ছে, মানে এইটা কি রে ভাই। আসলে ট্রেনের রক্ষণাবেক্ষণের কারণে তারপর মেঘ বৃষ্টি শেষ হতেই আবার মিষ্টি রোদের আগমন, সাথে প্রকৃতির এই খেলা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ময়মনসিংহ স্টেশন। স্টেশনের এই কোলাহল, চাওয়ালার ডাক, বিক্রেতার হাক, একটা আলাদা লাইফলাইন আছে ট্রেন জার্নির। আপনি যদি শুধু গন্তব্যে মগ্ন থাকেন তাহলে এই দারুণ সব মুহূর্ত মিস করবেন। সো গাইস, কিছুক্ষণ আগে আপনার ময়মনসিংহ রেল স্টেশন পার করে এসেছি। সো বিষয়টা হচ্ছে আপনার কেবিনে আমরা এসি কেবিন নিয়েছি আপনার সিটে, ঠিক আছে।
তো একটা চার্জের অপশন নাই, মানে মোবাইল টোবাইল যে কিছু একটা চার্জ দিব কোনো অপশন নাই। আপনারা দেখেন এখানে যে আমরা এই যে সুইচ, এই সুইচের লাইটের সুইচ, ঠিক আছে, এই লাইটটা অন অফ করার সুইচ, এটা হচ্ছে ফ্যানের সুইচ, ঠিক আছে। এসি ঠিক আছে, এসি চলতেছে, সব কিছু ঠিক আছে, সব কিছু ওকে, ঠিক আছে। কিন্তু আপনার এই যে কেবিনের ভিতর কোনো একটা পাশে আপনার যদি আপনার এইখানটাও দেখাই, কোনো একটা পাশে চার্জের কোনো অপশন নাই, মানে কোনো একটা অপশন নাই। সো এটা নিয়ে এখন বললাম বিপদে, কারণ আপনার কোনো কিছু আপনার চার্জ দিতে পারতেছি না। কিন্তু যাই হোক, আপনার ঢাকা থেকে জামালপুর আসার পথে যে আপনার ন্যাচারাল পরিবেশগুলো দেখলাম, মানে এইগুলো আপনার প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো। যেগুলো হচ্ছে আপনার রেলওয়ে স্টাফ যে ব্যবহার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই পেয়েছি। ওনারা যা যা চাইছি তাই দিয়েছে, ঠিক আছে। ওনাদের নিয়ে কোনো আমাদের কোনো নাই, প্রবলেম কিছু নেই। আর আপনারা দেখলেন তো, মেঘ করলো, বৃষ্টি হলো, এখন আবার আপনার সেই রোদ, ভালোই লাগছে পুরো। তারপর আসলাম পিয়ারপুর রেল স্টেশন। আর এই পিয়ারপুর রেল স্টেশনের যে প্রাকৃতিক সৌন্দর্য চোখে পড়ে তা দেখেই মন তৃপ্তি পেয়ে যায়। আর অবশেষে বন্ধুরা, দীর্ঘ 5 ঘন্টা ট্রেন জার্নির পর আমরা পৌঁছালাম জামালপুর জংশনে। কিন্তু সত্যি বলতে কি, এই পুরো ট্রেন যাত্রাটাই যেন একটা সিনেমা। গন্তব্যে পৌঁছলাম ঠিকই, কিন্তু পথে যে অভিজ্ঞতা হলো সেটাই আমার এই ব্লগের আসল গল্প। সো গাইস, আমরা যে ট্রেনটিতে আসছিলাম তিস্তা এক্সপ্রেস, সেটা এখন ছেড়ে চলে যাচ্ছে। জামালপুর টাউন জংশন রেলওয়ে স্টেশন বাংলাদেশের জামালপুর জেলার অবস্থিত একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। এই স্টেশনটি ব্রিটিশ আমলে 1894 সালের 3 নভেম্বর চালু হয় এবং বর্তমানে এটি আমাদের বাংলাদেশ রেলওয়ের অধীনে পরিচালিত হচ্ছে। এটি নারায়ণগঞ্জ বাহাদুরবাদ ঘাট লাইন এবং জামালপুর বঙ্গবন্ধু সেতু পূর্ব লাইন সংযুক্ত করে, যা দেশের উত্তরাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার রেল যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন চলুন এক বিশেষ মানুষকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। ওনার নাম শরণ। একই অফিসে জব করার সময় আমাদের মধ্যে ভাই ভাই সম্পর্ক গড়ে ওঠে, যা আজও বিদ্যমান। আমার ট্রেনের টিকিট অনলাইন থেকে উনি কেটে দিয়েছিলেন। দীর্ঘ 5 থেকে 7 বছর পর শরণ ভাইয়ের সাথে দেখা। মাঝে মাঝে শুধু ফেসবুক মেসেঞ্জারের কথা হতো। উনি জামালপুর সদর এর স্থানীয় এলাকাবাসী, আর আজ উনি আমাদের জামালপুর শহর এক্সপ্লোর করাবেন। যেহেতু একদিনের ভ্রমণ, তাই শুরুতেই আবার ঢাকাগামী জামালপুর এক্সপ্রেসের ট্রেনের 2টা টিকিট কেটে রাখলাম। তারপর শরণ ভাইয়ের সাথে বাইকে ঘুরতে বেরিয়ে পড়ি। এই ফ্লাইওভারটি হচ্ছে বৃহত্তর ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ভিতর একমাত্র ফ্লাইওভার। তারপর আমরা চলে গেলাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সামনে দিয়ে শ্রী শ্রী দয়াময়ী মন্দিরে। সো গাইস, এখন আছি আমি জামালপুর মেইন সদরে, স্টেশন রোডে। আর এই যে আমার পেছনে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, যেটি বানানো হয়েছিল 1798 সালে এবং বাংলা 1104 বঙ্গাব্দে। এত পুরনো এই মন্দিরটা। সো গাইস, যেহেতু আমাদের হাতে সময় কম, সেহেতু আমরা এখন আর মন্দিরের ভিতরে ঢুকবো না। আমরা জামালপুর শহরটাকেই অল্প সময় যতটুকু পারি ততটুকু আপনাদের এক্সপ্লোর করে দেখাবো।
এখন আপনারা আমার হাতের ডান দিকে যে নদীটাকে দেখতে পাচ্ছেন এটা হলো ব্রহ্মপুত্র এর শাখা নদী। আর ওই পারে হলো শেরপুর আর এই পারে হলো জামালপুর, মাঝখানে ব্রহ্মপুত্রের শাখা নদী। কিন্তু আবার ওইটা বলছে জামালপুর, ওই যে ব্রিজ সহ ওই যে ইউনিভার্সিটি প্রক্রিয়াধীন কাজ চলতেছে। আমি গেছে 5 তারিখে, এই জন্য কাজটা বন্ধ রয়েছে। ওইটা ইউনিভার্সিটি বিশাল এরিয়া নিচে গেছে। আর জামালপুর সদর থানার হাতের বাপাশেই আছে হরদর শাহ জামাল রহমতুল্লাহ আলাই এর মাজার। আর এই মাজারের সামনেই আছে একটা দৃষ্টিনন্দন ব্রিজ। সো গাইস, এখন আছি আমি হরদর শাহ জামাল রহমতুল্লাহ আলাইর মাজারের সামনে। তারপর আমি এই মাজারের ভিতরে ঢুকলাম। এই মাজারের ভিতরে আছে একটি মসজিদ। তো যাই হোক, আমরা মাজারের একজন খাদেমের সাথে কথা বললাম এবং বিস্তারিত এই মাজার সম্পর্কে জানার চেষ্টা করলাম। উনি ইয়ামিন থেকে জামালপুরে আসছিলেন। জামালপুর আগে হিন্দুস্তান ছিল, জামালপুরের নাম ছিল সন্ন্যাসীনগর। তো উনি আসার পরে এখানে দিনের দাওয়াত দিয়া, তারপরে মানুষে ইসলামের দাওয়াত দিয়া মানুষকে ইসলামের পথে আনছে। হিন্দু ধর্ম থেকে মানুষকে মুসলমান ধর্মে আনছে। তো ওনার অনেক অলৌকিক ঘটনা মানুষের বুঝতে পারছে, জানতে পারছে। তখনকার সম্রাট আকবরের আমলে তখন ওনাকে ভুবনেশ্বরে অনেক জমি জমা ওনাকে জামালপুরে ওনার নামে দেওয়া যায়। তো তার পরবর্তীতে আস্তে আস্তে ওনার নামে জামালপুর জেলার নামকরণ করা হয়। তারপর শাহ জামাল রহমতুল্লাহ আলাই ওনার নামে এখন জামালপুর জেলার নাম। তো ওনার এখানে সারা বাংলাদেশ থেকে লোক আসে, বিদেশ থেকেও আসে, বক্তব্য আছে ওনার এখানে আসে, এসে ওনার দরবারে এসে জিয়ারত করে। আর অনেকে সিন্ধি সালাদ মান্নত করে তারা আসে। অনেক সব কিছু ব্যবস্থা আছে। এখনো বর্তমানে 5টা চলতেছে, বক্তব্য করা আছে। সো গাইস, মাজারের খাদেমদের সাথে কথা বলা শেষ, এখন দেখি কোথায় যাওয়া যায়। তারপর আমরা চলে আসলাম আশেক মাহমুদ কলেজের সামনে। 1946 সালে জামালপুর কলেজ নামে 160 জন শিক্ষার্থী নিয়ে এর যাত্রা শুরু হয়। 1947 সালে মাদারগঞ্জের দানবীর আলহাজ আশেক মাহমুদ তালুকদারের নামানুসারে কলেজটির নাম পরিবর্তন করে আশেক মাহমুদ কলেজ রাখা হয়। আর এখন আছি আমি আশেক মাহমুদ কলেজের ভিতরে। তবে কলেজের ভিতরটা ছিল একেবারে প্রাণবন্ত। কলেজটা আসলে অনেক সুন্দর। এখন আছি আমি জামালপুর আশেক মাহমুদ কলেজের ব্যবসায় প্রশাসন ভবনের সামনে। সো গাইজ, হাতে যেহেতু সময় কম, তাই এই স্বল্প সময় আপনাদের যতটুকু পারলাম ততটুকু দেখালাম। যেহেতু আমাদের টার্গেট ছিল ঘোড়ার হাট দেখার, তাই জামালপুর শহরটাকে হালকা এক্সপ্লোর করেই তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম তুলসীপুর ঘোড়ার হাটের দিকে। এখন আমরা কোথায় যাচ্ছি? তুলসীপুর। তো গাইস, এখন আমরা যাচ্ছি তুলসীপুর ডিগ্রি কলেজের মাঠে ঘোড়ার হাট দেখতে। আর তার আগে আমরা দুপুরে খাবার দাবারটা সেরে নিব। আর আমরা দুপুরে খেলাম জামালপুরের একটি বিখ্যাত খাবার, যেটাকে বলে মিল্লি ভাত কিংবা পিঠালি। জামালপুরের একটা বিখ্যাত খাবার, এটা আমরা বলে থাকি মিল্লি ভাত কিংবা পিঠালি, মানে দুই নামে চলে। এইটা বেশি মজা হচ্ছে মানুষ মারা গেলে 40 দিন করে না, বা এক বছরে যেটা করে মৃত্যুবার্ষিকী। আমাদের ট্রেডিশনাল এক প্রকার বলা চলে, এটা একটা ট্রেডিশনাল খাবার। হ্যাঁ, ওই খাবারটা বেশি মজা হয়, এই জন্য হয় বড় রান্না হয়, বেশি মশলার একটা ব্যাপার থাকে। বড় ধরনের মিলাদ হলে, বড় ধরনের কোনো প্রোগ্রাম হলে আমরা ওই খাবারটা আয়োজন করে থাকি। এখানে হোটেল জামালপুর সদর থেকে এখানে 8 কিলোমিটার দূর। হ্যাঁ, 8 কিলোমিটার দূর। ওইখান থেকে আসছি শুধুমাত্র, মানে এদিকে যাওয়ার পথে এটা খামো দেখে এখানে আসছি। বুঝতে পারছেন? ভালো মন্দ খাওয়ার পরে বুঝতে পারবেন। এইটাই বিভিন্ন ধরনের মশলা, গরুর মাংসটা দিয়ে আমরা বেশি খাই, কারণ এটার ফ্লেভার একটা ব্যাপার আছে। অন্য মাংস দিয়েও হয় না তা না, গরুর মাংসের ফ্লেভারটা আলাদা, আকৃষ্ট করে মানুষকে বা আমাদেরকে। আমরা খুব দুর্বল এটার প্রতি, ভোজন রসিক আমরা ভাই। Go!
জায়গা ঢুকে